স্টেটমেন্টটা আমরা নোট করছি। হ্যাঁ হ্যাঁ করেছে, এই লোকটাই আমার মা বাবাকে খুন করেছে, ওই করেছে। আপনি চুপ করুন। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি এই খুনের তদন্ত শুরু হোক, আর তদন্তের স্বার্থে অনিন্দ্য লাহিড়ীকে এক্ষুনি গ্রেফতার করা হোক। গ্রেপ্তার গ্রেপ্তার মিলন, গ্রেপ্তার মানে? না না, খোকা এরকম কাজ করতে পারে? এই তুই চুপ করে আছো কেন? বলো না, খোকা এরকম কিছু করতে পারে না। আপনার খোকা সব কিছু করতে পারে। কি ভেবেছেনটা কি? আর কতদিন আড়াল করবেন নিজের ছেলেকে? চোখের সামনে থেকে না পর্দাটা সরে গেছে মা, এখন সবাই সবকিছু দেখতে পাচ্ছে। ছি! পালাবার চেষ্টা করবেন না, আপনি পালাতে পারবেন না, একদম পালাবার চেষ্টা করবেন না। পালাইনি মিলন, আমরা বাইরে যাচ্ছিলাম, আমার একটু সরি সরি, একদম পালাবেন না। ভেরি সরি, ভেরি সরি। শোন শোন, ওনাকে এক্ষুনি এই উইটনেস বক্সে আনুন। চলুন চলুন। মিলর্ড, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। খুব কষ্টের, বুঝলেন তো অনিন্দ্যবাবু, খুব কষ্টের। হ্যাঁ, কিন্তু আপনি যেসব করলেন না, তাতে আমার কষ্ট কোথাও যেন উধাও হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এই পেইন কিলারের গুঁতো আমাকে খেতে হয়নি। ও আচ্ছা অনিন্দ্যবাবু, একটা কথা বলুন তো, আপনি যদি কোনো অন্যায় নাই করে থাকেন তাহলে পালাচ্ছিলেন কেন? আমি দিয়ার বাবা মাকে মারিনি স্যার। বাবা, এই তো ভালো কথা, আপনি দিয়ার বাবা মাকে মারেননি, ও ভালো কথা। কিন্তু আপনি দিয়ার উপর নির্যাতন তো করেছেন। করেছে, ওই করেছে, কই করেছে। শুনলেন মিলর্ড, দিয়া দেবী কি বলছেন, উনি করেছেন। তো মিলর্ড, আপনার কাছে একটা অনুরোধ যে এই দিয়া দেবী সবার সামনে যেটা বললেন তার এই স্টেটমেন্টকে গুরুত্ব দেওয়া হোক এবং এই অনিন্দ্য লাহিড়ীকে চরম শাস্তির রায় দেওয়া হোক। কারণ এই অনিন্দ্য লাহিড়ী এই কোর্টের মধ্যে পুলিশের সাথে যেটা করলেন সেটা একবার ভাবুন। এবার উনি যদি নিজের জায়গায় থাকতেন, নিজের ক্ষমতা প্রয়োগ করতেন, তাহলে কি হতে পারত? মিলর্ড, এই হিংস্র অনিন্দ্য লাহিড়ী দিয়ার মতন বহু মেয়েদের পক্ষে ক্ষতিকারক। শুধু তাই না, এই সমাজের পক্ষেও ক্ষতিকারক। তাই মিলর্ড, আমি চাই এই অনিন্দ্য লাহিড়ীর চরম শাস্তি হোক এবং আমার মক্কেল আদিদেবকে বেকসুর খালাস করে দেওয়া হোক। কারণ মিলর্ড, আমার মক্কেলের বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। বাবা, আপনার রেলগাড়িতে একেবারে ঝমঝম 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 করে ছুটছে। এই বয়সে এতটা ধকল নেবেন না, একটু ব্রেকটা একটু মারুন না, তাই না? আচ্ছা, আপনাকে একটা পুরনো কথা বলি, শান্ত হয়ে শুনুন। উকিল সাহেব, পুরনো মানুষদের পুরনো কথা বোঝাতে আসবেন না। তার থেকে আপনি বরং এই কেসটার নতুন দিকটা, আর্গুমেন্টটা একটু ঠিক করে তারপরে সওয়াল জবাবটা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বোঝার চেষ্টা করছি অলরেডি। আমি সেটাই, হ্যাঁ,
দিয়া সেদিন ভরা আদালতে বললেন যে আদিদেব দোষী, আজকে আবার বয়ান বদল করে ভয় পেয়ে বলছেন যে আদিদেব দোষী। কাল যদি আবার আদিদেবকে ভয় পেয়ে বলেন যে অনিন্দ্য লাহিড়ী দোষী, সেক্ষেত্রে হাউ ডেয়ার ইউ, আপনি একটা বিরাট বড় অ্যালিগেশন আনছেন আমার এগেনস্টে। ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আর তা যদি না থাকে তাহলে কিন্তু আমি আপনার এগেনস্টে কেস করতে বাধ্য হব। না না না, অবশ্যই পারেন, অবশ্যই পারেন, সে রাইটস আপনার আছে। হ্যাঁ, কিন্তু করবেন না, করলে সত্যিটা তো বেরিয়ে পড়বে। থামুন আপনারা, কি শুরু করেছেন কি আপনারা? আপনারা যেটা করছেন সেটা কোর্টের অবমাননা বলা যায়। হ্যাঁ, সেটা আশা করি জানেন আপনারা। দেখুন, দিয়া দেবীর মা বাবা প্রথমে বলেছিলেন যে শুধুমাত্র আদিদেব লাহিড়ী নির্যাতন করেছেন। তারপর দিয়া দেবী কোর্টে দাঁড়িয়ে বলেছেন আদিদেবের সঙ্গে 3 জন ছিল। আজ বলছেন যে অনিন্দ্য লাহিড়ীর ভয়ে উনি আজ এই বয়ান দিয়েছে, আর অনিন্দ্য লাহিড়ী অত্যাচার করেছে। শুধু তাই নয়, উনি অনিন্দ্য লাহিড়ীর উপর ওনার মা বাবাকে খুনের অভিযোগও এনেছেন। এই মুহূর্তে কেস যে জটিল মোড় নিয়েছে, এখানে কোর্ট দাঁড়িয়ে আদি বা অনিন্দ্য কাউকেই দোষী বা নির্দোষ আখ্যা দিতে পারছে না। আর দুজনেই পুলিশের হেফাজতে থাকবে।